just listen to me. হ্যালো বন্ধুরা, রহস্যময় কালো ছায়ায় তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা নতুন গল্প নিয়ে। তো কানে হেডফোন লাগিয়ে চলো আমার সাথে রহস্যময় দুনিয়ায় রোমাঞ্চকর গল্প শুনতে। গল্প পাঠে আমি পায়েল, ক্যামেরায় সঙ্গে রয়েছে ডিজে। শুরু করছি আজকের গল্প। আমরা তখন ক্লাস 7-এ পড়ি। জায়গাটা কলকাতার কাছে হলেও বেশ গ্রাম গ্রাম। পশ্চিমে গঙ্গা, সেদিকে সব মন্দির, বাগানবাড়ি, বাঁশবিচালির গোলা। পশ্চিম থেকে একটি মাত্র পিচ বাঁধানো রাস্তা পূবে বাঁশ রাস্তার দিকে চলে গেছে। বাকি সব অলি গলি, গলির গলি, তস্যগলি। পাকা বাড়ি, সাবেককালের বাড়ি অনেক ছিল। আবার সেই সঙ্গে ছিল টিনটালির ঘরের চালা। বড় বড় গাছ, নিম, তেঁতুল, বট, অর্জুন, জংলা, অবসতী বাগান। একটা বাগান ছিল, সেখানে শুধু কুল গাছ। আমরা শীতকালে কুল চুরি করতে যেতাম। হরিমালি তাড়া করলে মার দৌড়। ধরবে কি করে? আমরা যে ছোট ছিলাম, হরিণের মতো দৌড়তে পারতাম। কিছু না পেরে হরিদা চিৎকার করে বলতো, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া, দাঁড়া, মা কালীকে বলে দেব। সেই সময় একদিন আমাদের বন্ধু মহলে খবর রটে গেল, আজ রাতে নিশির ডাক বেরোবে। আজ অমাবস্যা। সেটা আবার কি? বিমানই এই গোপন খবরটা এনেছিল। সে সব জানে। বিমান বলল, জমিদার অনাদি মল্লিকের এখন তখন অবস্থা। অত বড় বাড়ি, বিষয় সম্পত্তি, ঘোড়ার গাড়ি, তাকে তো সহজে মরতে দেওয়া যায় না। ডাক্তার বদ্যি সব জবাব দিয়ে গেছেন। তাই এই শেষ চেষ্টা। অন্যের পরমায়ু কেড়ে নিয়ে তাকে বাঁচানো হবে। এক তান্ত্রিক এসেছেন পশুপতিনাথ, পাহাড় থেকে। সারা গায়ে তেল সিঁদুর মেখে তিনি রাত 12টার থেকে 2টোর মধ্যে পথে বেরোবেন। আর হাতে থাকবে জল সমেত একটা মুখ খোলা ডাব। তিনি পল্লীবাসী সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে। প্রত্যেকের নাম 3 বার করে ডাকবেন। যে কেউ সাড়া দেবে, অমনি ডাবের খোলার মুখটা টপ করে বন্ধ করে দেবে। অমনি তার প্রাণ ওই ডাবের জলে আবদ্ধ হয়ে যাবে। আর ওই জল মল্লিক মশাইকে খাওয়ালে তিনি বেঁচে উঠবেন, আর এ মারা যাবে। বিমান বলল, খুব সাবধান, আজ আমরা সারা রাত জেগে থাকব। ঘুমের ঘোরে ডাক শুনে সাড়া দিয়েছিস কি মরেছিস? পশুপতিনাথ তান্ত্রিক আমাদের নাম জানবে কি করে? এ পাড়ার লোকই জানিয়ে দেবে, লিস্ট ধরিয়ে দেবে। বাড়িতে এসে মাকে খুব চুপি চুপি কথাটা বললাম। বাবা খুব কড়া মানুষ। ভূত প্রেত, তন্ত্র মন্ত্র কিছু মানেন না। শুধু বলবেন, অঙ্ক কষো, অঙ্ক, অঙ্কই জীবন, অঙ্কই ভগবান। আর ওই অঙ্কটাই আমি পারি না। তাই বাবাকে না বলে মাকে বললাম। তাছাড়া মায়ের চেয়ে বড় বন্ধু মানুষের আর কে আছে? মা খুব ভয় পেলেন। মায়ের ছেলেবেলায় এই রকম একটা ঘটনা ঘটেছিল। মা এইসব অলৌকিক ব্যাপার খুব বিশ্বাস করেন। সিঙ্গুরে একবার ভুলভুলাইয়া ভূত মাকে সারা রাত জঙ্গলে ঘুরিয়েছিল। আধো মাইল দূরে মায়ের বাড়ি। মা কিন্তু কিছুতেই পৌঁছতে পারলেন না। ভুল রাস্তায় সারা রাত চক্কর মারলেন। সব শুনে মা বললেন, আমরা তো জেগেই থাকবো, তবে একজনকে নিয়েই আমার ভয়। সে তোর বাবা। যদি জানতে পারে, সারা রাত লাঠি হাতে রাস্তার রকে বসে থাকবে। এলেই পিটিয়ে শেষ করে দেবে, তারপরে যা হয় হবে। না জানানোই ভালো। আবার সেখানেও ভয়। ঘুমের ঘোরে ডাক শুনে উত্তর দিয়ে দিলেই হয়ে গেল। আমি বললাম, বাবার পাশে আমি তো শুই, জেগে থাকবো। যদি দেখি উত্তর দিতে যাচ্ছেন, তবে সঙ্গে সঙ্গে মুখটি চেপে ধরব। আমাদের বাড়ি রাত জাগার সবার পরিকল্পনা প্রস্তুত। বিকেলে বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে বটতলায় বসে ওই একই আলোচনা হলো। সন্ধে হব হব বাড়ি ফিরে এলাম।
চারপাশ এরই মধ্যে কেমন যেন থমথম করছে। কালীবাড়িতে অমাবস্যার রাতের পুজোর আয়োজন হচ্ছে দেখে এসেছি। অন্য অমাবস্যায় আমরা বন্ধুরা গাওয়া ঘিয়ে ভাজা লুচি ভোগ খাওয়ার লোভে ঠিক হাজির হয়ে যেতাম। সে রাত 12টা হোক আর 1টাই হোক। আজ আর কোনো বেরোনো টেরোনো নয়, টাইট হয়ে বসে থাকো বাড়িতে। অমাবস্যার রাত অন্ধকার হয় ঠিকই, তবে আজ যেন আলকাতরা রাত। ঘরে জানালার আকাশটা আটকে আছে, মনে হচ্ছে ওইখানেই সব শেষ। ওর পরে আর কিচ্ছু নেই। মাথা ঠুকে যাচ্ছে। তারাগুলো যেন আগুনের মতো জ্বলছে ধকধক করে। রাস্তাতেও আজ যেন তেমন লোকজন চলাচল নেই। রাত 9টার আগেই সব যেন নিঝুম মেরে গেল। দোকানপাট বন্ধ। মিষ্টির দোকানের পেছনের দিকে ছ্যাঁচা বেড়ার দরজাটা খোলা। মাঠে আলো পড়ছে। মজা পুকুর, কচু গাছের ঝোপ। কালো কুকুরটা করার চাচি খাওয়ার লোভে সামনের থাবায় মুখ রেখে বসে আছে। এ সবই আমি দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরের জানালায় বসে। রাত 10টার সময় মা বললেন, দেখছিস পলাশ, আজ এরই মধ্যে ঘুমে শরীর যেন ভারী হয়ে আসছে। তোর কিছু মনে হচ্ছে না? মনে হচ্ছে না আবার? ইতিহাস পড়ছিলাম, মাথাটা এমন ঢুল ধরল, টাই করে দেওয়ালে ঠুকে গেল। তাই তো এই জানালায় এসে বসে আছি। বুঝতে পারছিস ব্যাপারটা? সারা পাড়াটাকে মন্ত্রের প্রভাবে আচ্ছন্ন করে দিচ্ছে আস্তে আস্তে। কিভাবে করে মা? আমি জানি। খুব একটা উঁচু জায়গায় উঠে বিশাল একটা ধুনুচিতে আগুন জ্বালিয়ে ধুনো দিতে থাকে। তার সঙ্গে মন্ত্র পড়ে। যেদিকে বাতাস সেদিকেই হয়। ঘুম পায়, বেশ একটা সুখ সুখ ভাব লাগে। আর সেই সুখের মধ্যে থেকেই একজন চলে যায়। এর হাত থেকে বাঁচার উপায় মা? আমার জানা আছে। লঙ্কা পোড়া। দাঁড়া, চাটুতে কয়েকটা লঙ্কা পোড়াই, সব প্রভাব কেটে যাবে। কিছুক্ষণের মধ্যেই বাড়ি শুদ্ধ সবাই হাঁচি আর কাশিতে অস্থির হয়ে গেল। আমাদের পুষিটা একপাশে থুপসি মেরে ঘুমোচ্ছিল। ফিচফিচ করে হাঁচতে হাঁচতে উঠে বসল। অবাক হয়ে গেছে। রাত 10টার দিকে এসব আবার কি? বাবা বাইরের ঘর থেকে ছুটে এলেন। কি করছো কি তুমি? এরপর লোকে যে থানায় ডায়েরি করবে আমাদের নামে। মা শুধু গম্ভীর মুখে একটাই কথা বললেন, যা করছি সব ওই জীবের মঙ্গলের জন্যে। এর চেয়ে মঙ্গল আর কি হতে পারে? বলে বাবা উদ্দাম কাস্তে কাস্তে পালিয়ে গেলেন। মন্দিরে অমাবস্যার রাতের পুজো শুরু হয়ে গেছে। কাঁসর ঘণ্টা জগঝম্পের শব্দ ভেসে আসছে। রাত 11টার সময় রোজ যেমন আমরা শুয়ে পড়ি, ঠিক সেরকমই শোয়া হলো। আলো টালো সব নিভে গেছে। এক বিছানায় বাবা আর আমি পাশাপাশি, আর আরেক বিছানায় মা। দোতলার ঘর, ঠিক নিচেই রাস্তা। গরমকাল, জানালা টানারা সব খোলা। বাবার শ্বাস প্রশ্বাস যেই বড় হলো, মা মশারির ভেতর থেকে ফিসফিস করে বললেন, পলাশ, সব ঠিক আছে মা? সাবধান, জেগে থাকিস। ঠিক আছে মা। বাবা পাশ ফিরলেন আর আমরা দুজনেই চুপ করে গেলাম। মন্দিরের আরতি শেষ। রাত নিঝুম। কোথাও একটা কুকুরও আজ ডাকছে না, শুধু দেওয়াল ঘড়ির ঠকাস ঠকাস শব্দ। ঠ্যাং করে 1টা বাজলো। ঘুমে চোখ জুড়িয়ে আসছে। আর বোধ হয় জেগে থাকতে পারলাম না। আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছে। জোরে জোরে নিঃশ্বাসের শব্দও পাচ্ছি। ভীষণ ভয় করছে আমার। রাত 1:30। আজ আর বোধ হয় নিশি বেরালো না। সবটাই গুজব। এমনও হয় নাকি? এইসব ভেবে সবে পাশ ফিরে শুয়েছি, এমন সময় দূরে কোথাও চিং করে একটা শব্দ হলো। আমার কান খাড়া। বিছানায় আধশোয়া।
গম্ভীর গলায় কে টেনে টেনে সুর করে ডাকছে, অনাথ, অনাথ, 3 বার। তারপর দীনবন্ধু, দীনবন্ধু। গলাটা ক্রমেই এগিয়ে আসছে, আমাদের বাড়ির সামনে এসে ডাকছে বাবার নাম ধরে, হরিশঙ্কর, হরিশঙ্কর। আমার হাত বাবার ঠোঁটের কাছে, তেমন হলেই চেপে ধরব। খুব ইচ্ছে করছে জানালা দিয়ে উকি মেরে দেখি, ভীষণ উত্তেজনাও হচ্ছে। বাবাকে ছেড়ে উঠতে পারছি না, তাই ডাকটা ক্রমশ গঙ্গার দিকে চলে যাচ্ছে, কানাই, কানাই, বনমালী, হারাধন। শেষে আর শোনা গেল না। বাতাসের শাঁসা শব্দ, গঙ্গার শেষ রাতে স্টিমারের ভো। ডাকটা কি আবার এদিকে ঘুরে আসবে? এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি। পরদিন সকালবেলায় খুব বেলা করে ঘুম ভাঙল। বাইরের রাস্তায় লোকজন হইচই। রাতের অত বড় একটা ঘটনার কোনো চিহ্নও পড়ে নেই। আরও একটু বেলা বাড়তে পবিত্রদের বাড়ি ছুটে গেলাম। ওইখানেই আমাদের আড্ডা বসে। তারপর ওইখান থেকেই কোমরে গামছা বেঁধে আমরা গঙ্গায় গিয়ে পড়ি। সেদিন আর কোনো আলোচনা নয়, একটাই বিষয়, নিশির ডাকে কি কেউ সাড়া দিয়েছিল? না, নিশি ডেকে ডেকে সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিল। আমরা অনুসন্ধানে বেরোলাম। ডেকে ডেকে তো জিজ্ঞেস করা যায় না কে মারা গেছে। যেন কিছুই হয়নি, এইভাবেই ঘুরে ঘুরে দেখতে হবে। এ পাড়া সে পাড়া, এ গলি সে গলি ঘুরছি আমরা। জীবন স্বাভাবিক, কোথাও কিছু নেই। তার মানে সব বাজে, কোনো এক পাগলের কীর্তি। বিমান আবার সাহস করে দোতলার বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে নিশি দেখেছে। বেটে খাটো 4 চৌকো জটাজুটধারী একটা জীব, দগদগে লাল, বেলুনের মতো রাস্তার এক হাত থেকে আরেক হাতে ওপর হয়ে ভেসে যাচ্ছে। শিয়ালের কণ্ঠস্বর নিতাই নিতাই। পাড়ার শেষ মাথায় রাস্তার কলে দাঁড়িয়ে 2জন কাজের মেয়ে বলাবলি করছিল, ফুলবাগানের হারু কাল শেষ রাতে হঠাৎ মারা গেছে। রাতে খাটিয়া পেতে দাওয়ায় শুয়েছিল, সুস্থ সবল একটা মানুষ, অসুখ বিসুখ নেই। সকালে দেখা গেল বিছানায় মরে পড়ে আছে। ছোট ছোট হারুদার কুলবাগান, গাছের পর গাছ, গোল গোল পাতার ফাঁক দিয়ে নেমে আসছে প্রখর সূর্যের আলো। ছায়া আছে, তবে যেন কেমন শুকনো ছায়া। মাঝখানে একটা কুঁড়ে ঘর। খবর পেয়ে কিছু লোকজন এসেছে। খাটিয়ায় চিত হয়ে মরে পড়ে আছে আমাদের হারুদা। চেহারাটা কাগজের মতো ফ্যাকফ্যাকে সাদা। সবাই বলাবলি করছে হার্ট অ্যাটাক। একমাত্র আমরাই জানি ব্যাপারটা কি। রাত 2টোর সময় মৃত্যুর কণ্ঠস্বর, হারু, হারু। আধো ঘুম আধো জাগরণে একটি উত্তর, যাই। খপ করে ডাবের খোলার মুখ বন্ধ। এখন ভাবি এমনও হয়, কিন্তু তারপরে অনাদি মল্লিক আরও অনেক দিন বেঁচে থেকে শেষে আত্মহত্যা করেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? আর তোমাদের কাছেও যদি কোনো সত্যি ঘটনা থাকে তো তোমরা আমার ফেসবুক পেজে জানাও। আশা করি আমার বলা ঘটনা তোমাদের ভালো লাগবে। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট।